তরমুজ দিচ্ছি ওকে, তরমুজ দিচ্ছি। মা কি করছে দেখো, এটা কি চাল কুমড়ো না? দেখো শিখতে হবে তো, খেতে হবে না। এটা কি চাল কুমড়ো? চাল কুমড়ো দিয়ে বানায়, কিভাবে পুর বানায়। পুরগুলো যে মশলা বানাবো না, সরষে দেবো, একটু আদা বাটা দেবো, তারপরে পেঁয়াজ কুচি করবো। অনেক ভালো লাগে আমার চাল কুমড়ো আমারও খেতে। খুব ভালো লাগে। বাবু সেদিন এনেছে তো বাজার থেকে, এনেই বলছে এটা দিয়ে কিন্তু পুর খাবো। এইভাবে কুমড়ো না, চাল কুমড়োগুলো এভাবে ছোটো ছোটো থাকলেই পুর বানাতে খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আমার তামিল। কি করছো বলো বলো বলো, এখন কি? এখন কি, ওই যে মশলাগুলো ভেজে নিচ্ছি। চাল কুমড়ো পুর বানাবো না, এই যে দেখো চাল কুমড়ো মা চাল কুমড়ো রেডি করে রেখেছে। রেডি করে দিয়ে রেখে দিয়েছি পিস পিস করে। এইভাবে পিস করবা, জোড়া লাগানো থাকতে হবে। তারপর নুন দিয়ে মেখে রেখে দিলে নরম নুন হয়ে যাবে। দিয়ে মাখতে হয় না? হ্যাঁ, নুন দিয়ে না মাখলে ওই যে নরম হবে না তো। তারপর আস্তে করে এভাবে জল চিপে ফেলে দিতে হবে। তারপর পুরের ভিতরে ওই যে পুরগুলো ঢুকিয়ে দেবো, দেখাবো, এই যে দেবো, দেখতে পাচ্ছ কি সুন্দর। হ্যাঁ, আর এদিকে মশলাও রেডি হচ্ছে। মশলা রেডি হচ্ছে, বেসনও মেখে রেখে দিয়েছি। বেসনও মানে সবকিছু রেডি? সব কিছু রেডি। এখন খালি শুধু তেল গরম করবো আর ছাড়বো, আর গরম গরম ভাতের সঙ্গে খাবো। মা পুরগুলো ভরছে মশলা দিয়ে, তাই না মা? হ্যাঁ, মশলা দিয়ে একটু বলে নিয়েছি। এইভাবে দেখো গোলটা দেখতে পাচ্ছ, এইভাবে ভরে নেবে। তারপর বেসন দিয়ে গরম তেল করে, তেলে এইভাবে, এই যে বন্ধ হয়ে গেছে, দেখো দেখা যাচ্ছে না মশলাগুলো। সুন্দর করে তেলে ভেজে নেবে, লাল করে গরম গরম ভাতের সঙ্গে খেতে তো অনেকই ভালো লাগবে। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। লালও হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না? অনেক সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব। দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হবে, খেতে ভালো লাগছে না? খুব ভালো হয়েছে, সুন্দর। কেমন লাগছে বন্ধুরা দেখো, কমেন্ট করে জানাবে আমাকে কিরকম হয়েছে। তোমরা রান্না করবে। বাই।